উদার ও সংঘাতহীন সমাজের স্বপ্নদ্রষ্টা সঞ্জিদা খাতুনের ৯৪তম জন্মদিনে বিশেষভাবে তাকে স্মরণ করেছে ছায়ানট। শনিবার সন্ধ্যায় ঢাকার ছায়ানটটি সংস্কৃতি ভবন মিলনায়তনে সংস্কৃতি অনুরাগী সঞ্জিদা খাতুনকে নিবেদন করে বসন্তের অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক সাধক সঞ্জিদা খাতুন। জন্মদিনে তার জীবন ও আদর্শকে স্মরণ করেছে ছায়ানট। শনিবার ছায়ানটের সংস্কৃতি ভবন মিলনায়তনে সঞ্জিদা খাতুনকে নিবেদন করে বসন্তের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার বনে বনে সমবেত নৃত্যগীতির মাধ্যমে। এ আয়োজনে ছায়ানটের সভাপতি ডাক্তার সরোয়ার আলী বলেন, সঙ্গীতকে মাধ্যম হিসেবে ব্যবহার করে একটি উদার ও সংঘাতমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সঞ্জিদা খাতুন সারা জীবন কাজ করে গেছেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিরলস কাজ করে গেছেন। তিনি সারা জীবন কাজ করেছেন প্রধানত সঙ্গীতের মধ্য দিয়ে সর্বজনে যেন বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করেন। তিনি সারা জীবন কাজ করেছেন যেন সর্বজনের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, একটি মানবিক সমাজ তার প্রিয় মাতৃভূমিতে গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর ছায়ানটের মাধ্যমে তিনি সারা দেশে সঙ্গীত ও সংস্কৃতি কর্ম ছড়িয়ে দেন। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করেন। সঙ্গীত, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সঞ্জিদা খাতুনের বেশ কিছু গ্রন্থ প্রকাশ পেয়েছে। অমর একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রবীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন সঞ্জিদা খাতুন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ছায়ানটের বসন্তের অনুষ্ঠান শেষ হয়। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।